আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আজকে আমরা আগুন জ্বালিয়ে দিয়েছি, কিছু একটা ঘটবে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আজকে যে আগুন জ্বালানো হয়েছে, এবার আমরা আমাদের সবচেয়ে প্রিয় আমাদের ডক্টর মুজিবুর রহমান ভাই, তাকে আজকে কড়া করে ধরবো যে উনি কেন আগুন জ্বালালেন, উনি কেন পোড়াচ্ছেন একটা জিনিসকে, যেখানে উনি সারাক্ষণ বলেন যে পোড়া জিনিস না খেতে, তারপর লো হিটে রান্না করতে। তা আজকে একটা কিছু ঘটবে, আপনারা সঙ্গেই থাকুন ভাই। কোথায় ডক্টর মুজিবুর রহমান? আমরা তাকে খুঁজে বেড়াচ্ছি। এই যে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি শুরু করেছেন? এদিকে আগুন জ্বালিয়ে এটা আবার কি করছেন ভাই? কি করতেছি? আপনি তো বললেন কি আমি পড়াবো, কি করব, সামথিং রং, সামথিং হ্যাপেনিং, এই দেখাবো এখন কি হ্যাপেনিং হচ্ছে, কি করতে যাচ্ছে, কি করতেছেন বলেন তো, এটা কি জিনিসটা? দেখুন ভাই, এইটা হচ্ছে আজকে বারবিকিউ করব। বারবিকিউ? বারবিকিউ। So now we are going to eat barbecue, নাকি? Yes, of course. We make ourselves. এবং আমি এই যে মাংসটা দেখতেছেন, সেটা হচ্ছে গ্রাস ফেড, অর্গানিক, মানে ঘাস খাওয়া, মানে ন্যাচারাল ঘাস খাওয়া, অর্গানিক ঘাস খাওয়া, মানে সান, মানে সূর্যে হাঁটানো যে গরু আমি বলি, যে এই গরু মানে একবার ন্যাচারাল ঘাস খায়, সেই গরুর, মানে আপনি বুঝাইতে যাচ্ছেন যে সকল গরু জেকে লাইফস্টাইল ফলো করে, অর্থাৎ যারা ঘাস খায় তাদের ন্যাচারাল খাওয়া, যারা ব্যায়াম করে এবং সূর্য থাকতে হবে, সেই গরু রোদে যায়, ভিটামিন ডি ঠিক থাকে, এবং ন্যাচারাল ঘাস খায়, তাই না? হ্যাঁ, কারণ এর মধ্যে ওমেগা 3 রয়ে গেছে। ওকে, এক জিনিস মনে রাখবেন, যে গরুকে খাওয়ানো হয়, আপনি মনে করেন গম টম বা চাল, এইগুলো হবে ওমেগা 6 এই গরুর মাংসে, আর যেটা ঘাস খাবে সেই গরুতে হবে ওমেগা 3, মানে অ্যান্টি ইনফ্লেমেটরি এই মাংস। তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে যারা এই যে ধরেন ওই ঘাস খাওয়া গরু না খেয়ে অন্য গরু খাবে, তাদের ওমেগা 6 এবং ওমেগা 3 রেশিওটা মানে বেড়ে যাবে, ওমেগা 6 এর রেশিওটা বেড়ে যাবে, অত্যন্ত বেড়ে যাবে, এবং এটা বডিতে প্রদাহ তৈরি করবে, ইনফ্লেমেটরি, মানে সোজা কথা ইনফ্লেমেশন তৈরি করবে। তার মানে যেই সকল গরুকে আমরা মানে ফিড খাওয়াচ্ছি বিশেষ করে, এবং একটা জায়গায় বেঁধে রাখছি, এবং যেটাকে মোটা তাজা করার জন্য আমরা বিভিন্ন ওষুধ দেওয়া লাগছে, তার মানে ওগুলো আমাদের জন্য নট অনলি আমাদের শরীরে এই অ্যান্টিবায়োটিক হরমোন প্রবেশ করবে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা ইনফ্লেমেশন তৈরি করবে, আমাদের প্রদাহ তৈরি করবে, তো এখন আপনি এইজন্য বলি যে আপনারা কোনোদিন ফার্ম রেস, মানে ফার্মের গরুর মাংস, ফার্মের গরু টাচ করবেন না, কোনো কিছু খাবেন না। এটি ভাই আপনার এই জায়গাটা অনেক সুন্দর ভাই, এই জায়গাটা দারুণ লাগতেছে। রাত্রে প্রিয় দর্শক, আমাদের লাইট অনেক কম, আলো স্বল্পতার ভিতরে আমরা রাত্রেবেলা দেখেন, তারপরও কেমন সুন্দর, এটা চমৎকার এই জায়গাটা। তো এখন এরপরে এটাকে মেরিনেট কিভাবে করছেন সেটা কি আমাদের দর্শকদেরকে বলবেন? দেখেন, ম্যারিনেট করা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি এই গরুটা আপনারা জানেন, সবসময় বলি যে এটা অ্যাসিডিক ফুড। আমি এইটা কি দিয়ে নিউট্রালাইজ করছি, এবং মাংসটা অত্যন্ত নরম হবে। আমি প্রথমে বলছিলাম কি প্রিয় দর্শক, যে নরম মাংস ছাড়া আমি খাবো না। ইয়েস, মাংসের এবং গরুর মাংস যদি নরম না হয় তাহলে আমি এর মতো হয়ে যাবে, মানে মুখে দিলে বুঝছে মানে মাখনের মতো হয়ে যাবে। মাখনের মতো, কি দাও সেটা মধ্যে মাখনের মতো হইতে হবে, নালে খাওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আবার খেয়ে নিব, ট্রাই। তারপরে এইটি দেখেন আমি কিভাবে ম্যারিনেট করছি। অ্যাপল সাইডার ভিনেগার, ওকে, অর্গানিক অ্যাপল সাইডার ভিনেগার, এটা আপনারা অলরেডি জানেন, এর আগে ভিডিওতে বলা আছে। অ্যামাইনোস, লেবু, ওকে, লেবু চিনে আমাদের দেশের লোক, লেবু চিনেন, হিমালয়ান পিঙ্ক সল্ট, আচ্ছা, এবং গোলমরিচ, আমরা হলুদের সাথে যে খাই, তাই না? গোলমরিচ, রাইট, গোলমরিচের গুঁড়া, এবং পেঁয়াজ, জাস্ট, আর কিছু না, এতটুকুই, আর কিছু, কোনো কিছু নাই। তারপরে কি করছেন? এটা কতক্ষণ ধরে করছেন, মানে এটা কখন দিছেন? অ্যাকচুয়ালি আমি রিকমেন্ড করি 2 ঘন্টা ম্যারিনেট করা দরকার। এগুলো করার পর 2 ঘন্টা আপনি জাস্ট, মানে কোনো সরিষার তেল টেলও দেন নাই? নো, এইখানে তো তেল ভর্তি, মানে আমি গরুর তেলে গরু খাবো, কথা তো এটা। আমি আপনার মুখ থেকে অ্যানসারটা নিচ্ছি। নাথিং, নো অয়েল এডেড, মানে কোনো ধরনের তেল এখানে অ্যাড করা হয়নি। গরুর তেলে গরুর চর্বিতে গরুর, আমরা নিজের তেলে চলি, আর গরুর তেল গরুর মাংস সহ খাই, নাকি? মানে কি দেখেন কি হবে, এইটা হচ্ছে আমি বলছি আপেল সাইডার ভিনেগার, আমি বলছি যখন এটা বাইরে
ইউজ করি এটাকে অ্যাসিডিক, এটাও অ্যাসিডিক, কিন্তু এটা মেটাবলিজম আমরা যখন এটা ভিতরে নেব এটা হবে অ্যালকালাইন, যেমন লেবু অ্যালকালাইন। ইয়েস সেম, মানে এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিডিক, কিন্তু বডিতে গেলে নেচারটা অ্যালকালাইন হয়ে যায়। আর এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, লেবুতে আপনার আছে সাইট্রিক অ্যাসিড, নেচারটা অ্যালকালাইন হয়ে যাবে, কারণ এখানে অনেক রয়ে গেছে অ্যালকালাইন মিনারেল। ওকে, এটা এর মানে কি এই দুটো জিনিস আপনার এটাকে নরম করবে। হ্যাঁ, এটাকে ডাইজেস্ট বলতে করে মনে করেন ডাইজেস্ট, কারণ এটা অ্যাসিড। আমরা জানি স্টোমাক কিছু যদি না থাকে প্রোটিন কি ডাইজেস্ট হবে? হবে না, ভাঙবে না, তাই না? সেম কাজ এখন এই দুইটা জিনিস করতেছে, মাংসটাকে ডাইজেস্ট করতেছে, মানে বলতে গেলে মানে এটাকে নরম করতেছে, মানে ভাঙতেছে, বুঝছেন? এবং অ্যাট দ্য সেম টাইম এটাকে অ্যালকালাইন করতেছে। আর হিমালয়ান পিঙ্ক সল্ট এইটা আমি আরও অ্যামাইনো অ্যাসিড এডিশনালি অর্গানিক মিনারেল মানে অর্গানিক লবণ এবং এডিশনাল অ্যামাইনো অ্যাসিড আরও অ্যাড করতেছি এটি। আর হিমালয়ান পিঙ্ক সল্ট আপনারা জানেন, কারণ এটা বারবিকিউ যে কোনো একটা জিনিস করতে হলে, ম্যারিনেট করতে হলে আপনার সল্ট লাগবে এখানে, এটি সল্ট। আর গোলমরিচটা এই জন্য দেওয়া হয় আপনার একটু স্বাদ, একটা গন্ধ, মানে সুন্দর একটা আসবে, বুঝছেন, ফ্র্যাগরেন্স, মানে গন্ধ আসবে, এর স্বাদ, ঘ্রাণ আসবে ভাই, গন্ধ না, ঘ্রাণ, সুঘ্রাণ আসবে, গন্ধ তো অন্য জায়গায়। আচ্ছা, তারপরে সুঘ্রাণ আসবে, মানে মোটামুটি আপনার এটা 2 ঘন্টা এগুলো সব অ্যাড করার পরে আমার পেঁয়াজ মাছ থাকতে হবে। আচ্ছা, মানে এইগুলা করার পরে ভাই পেঁয়াজের কাজ কি? পেঁয়াজের কাজ অ্যাকচুয়ালি পেঁয়াজ হচ্ছে, আমি বলি পেঁয়াজ কিন্তু এটা বিরাট একটা প্রিবায়োটিক। হ্যাঁ, এটা অনেকে জানে না, অ্যান্টিবায়োটিক, সবাই জানে পেঁয়াজ অ্যান্টিবায়োটিক সব কিছু, বুঝছেন, কিন্তু পেঁয়াজকে আমি বলি আরো প্রিবায়োটিক, বুঝছেন, এটা সুন্দর একটা প্রিবায়োটিক। তো এইগুলা করার পর 2 ঘন্টা রাখবেন। এরপরে আপনার 2 ঘন্টা পরে আমরা এখন আরম্ভ করব বারবিকিউ, যেটা জাহাঙ্গীর কবির সাহেব বললেন যে কি যেন একটা ঘটতে যাচ্ছে, আগুন। সেই আগুনে এখন কি করব দেখবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি রিকমেন্ড করি যে লো হিট, মানে আমরা লো হিটে পাক করব সব কিছু। কারণ হচ্ছে লো হিট আমি এই জন্য বলি যে আমি যখন শাকসবজি পাক করি বা অন্য যে কোনো জিনিস খাবার পাক করি, যতটুকু সম্ভব কাঁচা খাওয়ার কথা বলি, আর যদি কাঁচা না খেতে পারি তাহলে আমি লো হিটে পাক করবো কিছু জন্য, যতটুকু সম্ভব 110 ডিগ্রি সেন্টিগ্রেডে সমস্ত এনজাইম সমস্ত নষ্ট হয়ে যায়। এনজাইম নষ্ট হওয়া আরম্ভ হয় 45 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, এরপর আস্তে আস্তে নষ্ট হচ্ছে 110 ডিগ্রিতে কোনো এনজাইম থাকে না। এই জন্য আমরা যদি 80 ডিগ্রি সেন্টিগ্রেড পাক করি, কিছু কিছু এনজাইম আমাদের ওই খাবারে থেকে যায় বলতে গেলে, এবং অনেক ভিটামিন, অনেক মিনারেলস, বুঝছেন, যেগুলো আপনার নষ্ট হয় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার অক্সিডাইজ হয় না, মানে আপনি যদি 100 ডিগ্রি উপরে পাক করেন খাবারটা অক্সিডাইজ হয়ে যায়। অক্সিডেশন আপনারা জানেন যে একটা চেইন রিঅ্যাকশনের মতো হইতে থাকে, মানে আপনি যদি লোহা যদি বাইরে রাখেন অক্সিডেশন মিশা ওর কি জঙ্গার পড়ে, ওটা কি বলে অক্সিডেশন। হ্যাঁ, সেম আমি যদি হিটই নেই খাবারটা, সেই খাবারটা তাই হবে অক্সিডেশন যোগ হয়ে অক্সিডাইজ হয়ে যাবে। এইটা অত্যন্ত ডেঞ্জারাস জিনিস। এইটাই আমাদের অ্যাকচুয়ালি আমি সবসময় বলি যে হার্ট ডিজিজের সব কোলেস্টেরল আপনার হার্ট ডিজিজ, হার্ট ব্লকেজ তৈরি করবে না। অনলি লো পার্টিকেল এলডিএল এর অক্সিডাইজ পার্টটাই আপনার এই ব্লকের জন্য দায়ী, নট অল কোলেস্টেরল, এটা মনে রাখতে হবে। তো এই জন্য বলি যে অক্সিডাইজ খাবার খাবেন না। ইয়েস, এবং আমরা যে বিশেষ করে অনেকে আনস্যাচুরেটেড ফ্যাট খেতে চাই, যেমন অলিভ অয়েল বা অন্যান্য যেগুলো আনস্যাচুরেটেড, আর এখানে এটা হলো স্যাচুরেটেড। আপনি দেখতেছেন যে গরুর মাংসের ভিতরে যে চর্বিটা, প্রচুর তেল, দেখেন এটা কিন্তু স্যাচুরেটেড ফ্যাট, দেখেন এই যে এটা স্যাচুরেটেড ফ্যাট। এখন এই যে ভাই এই যে স্যাচুরেটেড ফ্যাটটা, হ্যাঁ, এটা তো মোর স্টেবল। হ্যাঁ, তাহলে কাইন্ডলি যদি একটু বলেন যে আনস্যাচুরেটেড ফ্যাট, আপনি যেমন বললেন যে এটা অক্সিডাইজড হয়ে যাচ্ছে দ্রুত, এটা আমার রিঅ্যাকশন করতেছে এবং এটা হিটে স্টেবিলাইজ থাকছে না, হ্যাঁ, এবং এটা আলোতেও অনেক সময় বিক্রিয়া করছে, আলো বাতাস অক্সিজেন, মানে এগুলো সবকিছু মিলে, যেমন আমরা লোহাতে যেমন মরিচা পড়ে, বাট স্টেনলেস স্টিলে পড়ে না। তার মানে হচ্ছে যে এই আমরা কি বলতে পারি এরকম যে এই যেগুলো স্টেবল ফ্যাট, যেটাকে আমরা স্যাচুরেটেড বলছি, সেগুলো মোর স্টেবল দেন আনস্টেবল, এবং এটার উইক বন্ড নেই, যার কারণে এটা বেশি স্টেবল এবং এটা অক্সিডাইজ সহজে হয় না। তার মানে এটাকে কি আমরা এটার সঙ্গে যে মানে যেগুলো যে মরিচা পড়ে না, যেমন কিসে মরিচা পড়ে না, হ্যাঁ, ইস্পাতে পড়ে মরিচা পড়ে না, তার মানে আমরা কি এটাকে ইস্পাত হিসেবে ধরবো, আর ওই যে ওই মানে আনস্যাচুরেটেড গুলোকে লোহা হিসেবে ধরবো? দেখেন কি বলি আমি, দুইটা তেল এই উদাহরণটা কেমন হয়েছে? ভেরি ভেরি গুড। হ্যাঁ, একটা হলো এসএস,
স্টেনলেস স্টিল, একটা হচ্ছে লোহা, আরেকটা হচ্ছে লোহা। তাহলে ওই আনস্টেবল ফ্যাট যারা খাচ্ছে তারা লোহা খাচ্ছে মরিচা, আর যারা মনে করেন স্যাচুরেটেড তারা মনে করেন স্টেনলেস স্টিল। কিছু দেখেন, আমি এই জন্য বলি ঘি এবং কোকোনাট অয়েল ইউজ করার জন্য যদি পাক করতে চান, কোনো হিটে নিতে চান, আপনারা কোকোনাট অয়েল এবং ঘি ইউজ করেন, দ্যাটস দ্য মোস্ট স্টেবল মানে অয়েল। এই জন্য আনস্যাচুরেটেড ফ্যাট অ্যাকচুয়ালি অলরেডি এটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল পয়জন। যাক, এটা আমি এখন আলাপ করবো না, এটা অন্য জিনিস। তো এখন যেটা বলতেছি, আমরা আজকে বারবিকিউ করব। এখন বলতেছেন যে কিসের জন্য আমি আগুন জ্বালাইলাম, যেহেতু বলতেছি লো হিটে পাক করার জন্য। এখন আমি আপনাকে বলতেছি আগুনে পোড়াবো। ব্যাপারটা কেমন হচ্ছে, কিভাবে কি করবেন, এটা আমরা দেখতে যাচ্ছি। রাইট, দেখুন আমি কি বলি, আমি বলি যে আমাদের বডিটাকে যদি আমি অলস করে ফেলি, যে একই খাবার দিয়ে যাচ্ছি, বারে বারে দিয়ে যাচ্ছি, সে অলস হয়ে যাবে, তার কাজ ঠিকমতো করবে না। এই বারবিকিউ মাঝে মাঝে করি জন্য, মনে করেন আমার বডিকে পানিশমেন্ট দেওয়ার জন্য, তাকে মানে শেখার জন্য যে তোর এমন সিচুয়েশনে পড়তে পারিস, তোর তো এটা ট্যাকেল করতে হবে। সেইটি আজকে হচ্ছে। কারণ বারবিকিউ আমি রেকমেন্ড করি না, কিন্তু আমি বলি শরীরকে ট্রেন, মানে শরীরকে সবসময় সজাগ রাখার জন্য। যেমন আর্মিকে যদি ট্রেন না করেন, আর্মি অলস হয়ে যাবে। আমাদের বডিটাও তাই, যে আমরা বডিকে কিছু খারাপ খাবার না দিই মাঝে মাঝে, সেও অলস হয়ে যাবে। তার মানে ওগুলো তাকে একটু থ্রেট হিসেবে দেওয়া হচ্ছে। দিস ইজ অ্যাকচুয়ালি একটু থ্রেট দেওয়া হচ্ছে। তবে এটা আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যারা একদম বেশি রোগী তারা এটা সুস্থ হওয়ার পরে স্টার্ট করাটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা মানে মেইনটেইনিং এ। আপনি এটা ঠিক বলছেন, এবং এটা রেগুলার না, মাঝে মাঝে। এটা যারা অসুস্থ আমি রিকমেন্ড করব না। এক্স্যাক্টলি, এটাই আমি বুঝে জানতে চাই। আমরা সুস্থ, আমি সুস্থ, আমি নিজেকে ক্লেম করি। এই জন্য আমি মাঝে মাঝে, কারণ আমরা ওষুধ খাই না, কারণ আমাদের ঘুম ভালো, কারণ আমাদের এনার্জি ভালো, কারণ আমাদের স্ট্রেংথ ভালো, কারণ আমরা খাইলে হজম হয়। ব্যাপারটা বুঝছেন না? আমরা মেডিসিন খাই না, মাঝে মাঝে আমি খারাপ খাবার খাই। খারাপ খাবার খাই, আমি শরীরকে ট্রেনিং দিচ্ছি যে তুই প্রস্তুত থাক যে কোনো এর জন্য। ঠিক আছে, আমরা দেখব। কিন্তু আমি মনে করি এটা নট টু মাচ ব্যাড ফুড। এক্স্যাক্টলি, যখন আমি এটা খাবো, পাক করব, পাক করার পর দেখবেন যে কি দিয়া আমি বারবিকিউ করি। উই আর ওয়েটিং ফর দ্যাট। আই এম ওয়েটিং টু টেস্ট। ইয়েস, নাও উই আর গোইং টু। ওকে ওকে ওকে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি মুজিবুর রহমান ভাই খুব চেষ্টা করছেন। রাইট, হ্যাঁ, যে এখানে এই যে আপনারা দেখেন, যদিও লাইট আমাদের অনেক ভালো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই লো লাইটে আমরা যতটা পারছি রাতের অন্ধকারের ভিতরে চেষ্টা করতেছি। এই যে মোটামুটি তো এটা আসলে দেখানোর কিছু নাই, আপনারা সবাই জানেন। এই কাজ আপনারা মাঝে মাঝে প্রায়শই করিয়া থাকেন। আগুন যে জ্বালাইলাম, হ্যাঁ, আগুনটাকে আমরা সেই আগুনকে কিভাবে আমরা ইউটিলাইজ করতেছি, সেটা আর কি। তো এটা যাই হোক, আমাদের এটা আর বেশি বাড়ানোর দরকার নেই, আমরা খাওয়ার পর্বে চলে যাই ইনশাআল্লাহ। এখন আমরা ওয়েট করব, মানে কিভাবে খাই সেটা দেখেন, ফাইনাল প্রোডাক্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা তো ভিডিওর মাঝখানেই ছিলাম। তো আবার বলেছিলাম যে এই যে এতক্ষণ যে আগুন জ্বালানো হইলো, হ্যাঁ, তো কি যে বাইর হইলো, কয়লা বের হইলো। এখন এইটা আপনি কাইন্ডলি এক্সপ্লেন করেন যে আমরা এটা কিভাবে খাবো, হ্যাঁ, এবং আমরা খেয়ে বলবো যে কেমন হয়েছে। তো মুজিবুর রহমান ভাই প্লিজ। হ্যাঁ, দেখেন, জাহাঙ্গীর ভাই বলেন কয়লা, আজকে কয়লা আমরা খাবো, বুঝছেন? অ্যাকচুয়ালি কয়লার মধ্যে রয়ে গেছে অনেক কিছু জিনিস। আচ্ছা, কি কি আছে? মানে প্রচুর স্বাদ। এটা আই অলরেডি ট্রাই, সফট। আপনি ট্রাই করেছেন? ট্রাই। আচ্ছা, এখন আমরা এটা কিভাবে খাবো? ওকে, খাওয়ার নিয়ম তো দেখেন, এখানে কোনো কার্বোহাইড্রেট নাই টোটাল। এইগুলো শাকসবজি, এগুলো কি? এটা সালাদ হবে না, এগুলো কার্বোহাইড্রেট না, এটা গুড কার্বোহাইড্রেট। না, কার্বোহাইড্রেট আছে, কিন্তু মানে অ্যালকালাইন। ওকে, আমি যেটা সবসময় বলি যে এটা অ্যাসিডিক ফুড। এটা আপনি একটু আগে বলেছিলেন যে আপনি এর ভিতরে লেবু দিয়েছেন, অলরেডি মোটামুটি অ্যামাইনোস দিয়েছেন, তারপরে ভিনেগার দিয়েছেন, পিঙ্ক সল্ট দিয়েছেন, তবুও তারপর পেঁয়াজ দিয়েছেন, তারপরে আবার ওই যে গোলমরিচ দিয়ে মোটামুটি, তারপরে আবার কি করতে যাচ্ছে? আবার এখন আমরা খাবো ভাতের সাথে না, কিসের সাথে? কার্বোহাইড্রেটের সাথে না। কার্বোহাইড্রেট এখানে আছে কিছু কার্বোহাইড্রেট, দ্যাটস এনাফ। আমরা শাকসবজির সাথে খাবো অ্যালকালাইন। আচ্ছা, তাহলে এটা তো দেখতে দারুণ লাগতেছে না? এটা হ্যাঁ, রাইট, হ্যাঁ, এটা চমৎকার লাগতেছে না দেখতে? দেখেন, এখানে কি লেটুস, মানে লেটুস, গ্রিন, তারপরে বেল পেপার, হ্যাঁ, টমেটো, হ্যাঁ, তারপরে আপনার দেখি কাঁচা খাবো ভাই। হ্যাঁ,
Of course. You want to cook? I want to cook again koila. No. If you want, আর আগুন জ্বালাইতে চাই না ভাই। হ্যাঁ, এটা হচ্ছে শসা। হ্যাঁ, বুঝছেন? আর পেঁয়াজ আছে। ভাই আপনি এদিকে দেন, আমরা খাওয়া শুরু করি। না, আমি তো এখনো তৈরি করি নাই। ও আচ্ছা, তাহলে কি করতে হবে? হ্যাঁ, আমরা এখানে অ্যাড করব ড্রেসিং। আচ্ছা, ড্রেসিং এ কি কি দিয়েছেন? ড্রেসিং আছে অলিভ অয়েল। ওকে। আপনার সাথে ভিনেগার। হ্যাঁ, ওদিকে হ্যাঁ। আপনার সাথে ভিনেগার। হ্যাঁ। হিমালয়ান পিঙ্ক সল্ট। হ্যাঁ। একটু আর অল্প গোলমরিচ। আচ্ছা, গোলমরিচ এখানেও আছে। তারপরে এখন আমরা এটাকে হ্যাঁ সুন্দর মতো এটাকে ড্রেসিং করব। ওকে, ওয়াও। এখন আমরা এটাকে মিক্স করব। মানে অলিভ অয়েল আপনি পোড়ান না, তাই না? নো। আজকে অলিভ অয়েল আগুন ধরায় নাই, কয়লা তো আমাদের সাথে আছে। আমাদের আজকে মাফ করে দিয়েছেন। হ্যাঁ, আমি বললাম আজকে অলিভ অয়েলও কি জ্বালায় ফেলে কিনা। হ্যাঁ, আমরা সবসময় বলি যে অলিভ অয়েল ইয়ে করার জন্য। ওকে, ফাইন। কেমন লাগতেছে দেখতে? কেমন লাগতেছে? আমি আরেকটা জিনিস দারুণ লাগতেছে না প্রিয় দর্শক? হ্যাঁ, দেখতে কেমন লাগতেছে? আরেকটা জিনিস আমি লাইক করি, সুইট বাজিল। ফ্যান্টাস্টিক জিনিস এর সাথে। আচ্ছা, সুইট বাজিল। হ্যাঁ। আর এটা ধনিয়া পাতার মতো, মানে এটা থাই ধনিয়া পাতা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আই লাইক উইথ দিস। তো এখানে আরো কিছু এডিশনাল আপনার লিভস, মানে এগুলো কি গরু যেভাবে খায় সেভাবে খাবো? সেম। আচ্ছা, তাহলে আমরা ঘাস দিয়ে গরু খাচ্ছি। ইয়েস, গরু ঘাস খায় আর আমরা ঘাস দিয়ে গরু খাই। ওকে, ট্রাই। ওকে, ট্রাই। ওকে, দেখি। ট্রাই, আপনি ট্রাই করেন ফার্স্ট। আমি দিচ্ছি, ইউ ট্রাই দিস ওয়ান। আমার একটা চর্বি টর্বি সহ দেন। আর চর্বি দিয়ে সবই দিচ্ছি, সবই ট্রাই করেন। আচ্ছা, এর মধ্যে কোনো কিছু হয়তো বা আপনি ট্রাই করে, এটা যদি নরম না হয়, হ্যাঁ, ইউ ক্যান ট্রাই হিয়ার। ওয়াও, না এটা তো সাথে সাথে কেটে গেল ভাই। অফ কোর্স। তারপর বললাম যে দেখেন কোনটা নরম। ওয়াও, আমি তো বিশ্বাসই হচ্ছে না যে এটা তো নরম হবে। আমি তো নরম ছাড়া গরুর মাংস খেতে পারি না। বিসমিল্লাহ। চামচটা আমি ইউজ করে ফেলছি, আপনাকে এটা ওকে। এটাও তো মজা লাগতেছে প্রিয় দর্শক। মানে জিনিসটা কাঁচা হলো, এটা উঠানো কিছু দেন তো, এটা নিয়ে নাকি? এটা হ্যাঁ, মানে জিনিসটা মানে এত মজা লাগতেছে না, আমি ভিডিও টিডিও বাদ আগে খেয়ে নিই। মানে আপনারা বিশ্বাস করবেন না, এই যে প্লেটটা দেখতে কিরকম লাগবে, এই যে এরকম। রাইট। হ্যাঁ, ঠিক এই যে ঘাস দিয়ে যে আমরা গরু খাই, হ্যাঁ, ঘাস খাওয়া গরু ঘাস দিয়ে খেতে হবে। তাহলে এই ভিডিওর নাম দিব কি? চলেন ঘাস খাওয়া গরু ঘাস দিয়ে খাই। আর তাহলে আগুন জ্বালানোর ব্যাপারটা কি হবে ভাই? মাঝখানে যে আগুন জ্বালানোর ব্যাপারটা ছিল, মানে দেখেন, মানে খাওয়ারও একটা নিয়ম আছে। অর্থাৎ মুজিবুর রহমান ভাই সামান্য আগুন জ্বালিয়ে যে অপরাধ করেছেন, এই এখন আমরা শাক দিয়ে মাংস ঢেকে দিয়েছি, তাহলে কয়লা ঢাকছি শাক দিয়ে। হ্যাঁ, শাক দিয়ে মাছ না ঢেকে কয়লা ঢাকছি, বুঝছেন? অনেকে বলে না যে শাক দিয়ে মাছ ঢেকো না। হ্যাঁ, খুবই মজা লাগতেছে। এবং বিফটা দেখেন কিরকম, মানে এই যে ভেতরটা, হ্যাঁ, এটা কিন্তু আসলে একদম পোড়ায় ফেলে নেই। এই যে আমি কেটে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি বাইরে দেখাচ্ছে পোড়া, কিন্তু ভিতরে ভিতরটা দেখুন পোড়া না কিন্তু। আসলে অনেক মজা হয়েছে। প্রিয় দর্শক, আমরা বারবার একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা সবচেয়ে মজাদার খাবার খাই। আপনি সুস্থ থাকেন, সুস্থ থাকলে একটু ডিসিপ্লিনের এলোমেলো হতে পারবেন, কিন্তু আমরা এটা দিয়ে আমরা সব কিছু মানে মোটামুটি নিউট্রালাইজ কিন্তু আমরা বাইরেই করে ফেলাচ্ছি, বাইরে এবং ভিতরে হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখন আপনারা কাইন্ডলি নিজেরা খাওয়ার চেষ্টা করেন, আমরা খেতে দেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। We are enjoying our food. Thank you. Thank you very much. You are welcome.